তিস্তা নদীর চরের জমি বেআইনিভাবে এলআর করে দিচ্ছে জলপাইগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বলে অভিযোগ। সোমবার এর প্রতিবাদ জানিয়ে রাজবাড়ী পাড়ার সদর ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার ঘেরাও করলেন জলপাইগুড়ির সদর ব্লকের বারোপাটিয়ার নতুন বসগ্রাম পঞ্চায়েতের কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। দপ্তরের কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যায় আন্দোলনের জেরে। নাথুয়ার চরের প্রায় ৩ শতাধিক গ্রামবাসী আন্দোলনে সামিল হয়েছিলেন। দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ পুলিশ আধিকারিকেরা। আমরা যে দাবি নিয়ে এসেছি, বিএলআর সাহেব নেই, এখন বিভিন্ন অফিসার সাহেব আছেন, চার্জে যে আছেন, তাকে আমাদের দাবিটা জানালাম। উনি বলল, হ্যাঁ, আমাদেরকে লিখিতভাবে জানালো যে আমি যথাশীঘ্র এটাকে আমরা স্টেপ নেব। অ্যাকচুয়ালি অভিযোগটা কি ছিল, কি কারণে? অভিযোগটা আমাদের যে বারাপাটিয়া নাথুয়া চর, যে চরটা অ্যাকচুয়ালি ভেস্টল্যান্ড। যখন আমাদের ওখানকার কৃষক মিউটেশন করতে আসে ওদের পুরানা দলিল নিয়ে, তখন দেখাচ্ছে নট ফাউন্ড, টোটাল ভেস্ট দেখাচ্ছে। বিগত এক বছর থেকে কিছু মাফিয়া দালাল ওরা রেজিস্ট্রি করে টোটালটা মিউটেশন করে নিয়ে এলার করে নিল। তো এটা কি করে হচ্ছে বুঝতে পারতেছি না। আমরা সেটাই জানালাম বিএলআর অফিসে, বিএলআর অফিস সেভাবে জবাব দেবে। কি মনে হয় টোটালটা তো চক্রান্ত, টোটালটা ঘাপলাগাজি, টাকার খেল। এই আমাদের একটা দাবি ছিল, যে দাবিটা আমরা জানিয়েছি, সেই চরটাকে আবার যেরকম ছিল ভ্যাস্ট্যান্ডে ফিরিয়ে আনা। জমির পরিমাণ কতখানি হতে পারে এখানে? মানে 10,000 বিঘা। আপনাদের অভিযোগ কি তাহলে ভূমি দপ্তর কি কিছু 100% আমরা আইডিয়া করেছি, আমরা ওনাদেরকে জানিয়েছি। হতে পারে ভূমি দপ্তর যদি আজকে জড়িত না থাকে, তাহলে কি করে দিনকে দিন হয়ে যায়। আমরা যখন আসি তখন আমরা যখন এটাকে মিউটেশন করতে আসি, তখন দেখাচ্ছে নট ফাউন্ড, কোনো হবে না ভেস্টল্যান্ড। 1 বছরের মধ্যে কি করে হয়ে গেল? প্রতি 6 মাসের মাথায় কি করে হলো? 2 মাসের মাথায় হলো, কি করে হলো সেটা আমরা জানতে চাই। কি ভাবছেন কারা রয়েছে? মাফিয়া। চাষিরা যখন আসছে তখন দেখছে যে এটা ভেস্টল্যান্ড, আর যখন মাফিয়ারা করছে তখন দেখছে যে ওটা অলরেডি হয়ে আছে। আমাদের কাছে তার তথ্য প্রমাণ আছে। সব গরিব লোক তারা সেখানে বহুদিন থেকে চাষবাস করে খায়। ওটা জঙ্গল এলাকা ছিল, নদীর চর, সেটা ছাপ করে এখন তারা পৌঁছেছে পরিণত করতে। এখন দালাল আসছে, এখন জমিদার আসছে, এখন সেই সমস্ত কৃষকের দাম নেই। ওরা হাতির পার তলে আছে, নদীর জলের তলে আছে, বন্যা ভোগ করে। ওরা সমস্ত কিছু ভোগ করে ওইখানে বসবাস করতে, আর তাদের ভিতরে লোক নেই কেন? একটু ভাবতে হয়। আজকে আপনারা এখানে কেন? আমরা এখানে আছি এই অফিসে জবাব চাওয়ার জন্য। সমস্যা আমাদের জমি কেন চিনিমিনি খেলা হচ্ছে? এটা বারোবাড়িয়া, নাথুয়ার চর, বারোবাড়িয়া অঞ্চল। হ্যাঁ, নাথুয়ার চর মোদাগঞ্জের নিচে। সেইখানে জমিগুলো সব মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জমি মাফিয়ারা অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছে। এটা কোম্পানি, মাফিয়া কোম্পানি আসছে বড় বড়। আপনারা ওখানে কতদিন ধরে বসবাস করছেন? আমি ওইখানে বহুদিন, আমার 40 বছর পার হয়ে গেল কাগজ কলমে দেখবা। আমি এক সময় খড়িয়া অঞ্চলে বাসিন্দা ছিলাম, করলার চরে। এই করলার চর যেদিন ভাঙন লেগে যায়, সেদিন আবার পুনরায় ওই তিস্তার চরে যে বসবাস করতেছি। হ্যাঁ, আমি ভোট দিয়েছি। আমি ভোট দিয়েছি আমার নাথুয়ার চর বুথে। বলছি, সরকারি অফিসের বিরুদ্ধে আপনারা দুর্নীতির অভিযোগ তুলছেন, কেন হঠাৎ এইরকম দুর্নীতির অভিযোগ? 1 বছর ধরে এই কেচাটা চলতেছে, বুঝলেন? এরা সত্যি কথা 1 বছর আগে থেকে আসতেছে। এরা যখন এলার করতে আসতেছে জমিটা, তখন কিন্তু পুরানা দলিল নিয়ে 40-50 বছর আগে দলিল নিয়ে আসতেছে। তখনই কিন্তু এখানে নোট ফর্ম দেখাচ্ছে, এখানে সব খাস হয়ে গেছে। দালালগুলা ওরা এলার করে নিয়ে গেছে। তারপরে ওদেরকে কালকে আমি গতকাল যে অশান্তিটা তৈরি হয়েছে, ওরা 1-1.5 নিয়ে আসছে, আর্মস আসছে। আমি পার্থবাবু পুলিশ ছিল, আমি বললাম, পার্থবাবুকে বললাম, ওরা যে যেভাবে মানে বিএলও অফিস যেভাবে করছে, যে অশান্তিটা তো এরাই বাড়াইছে। এরা যেহেতু 2 নম্বরই করে ওরা কাজ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে। বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে, লোকালও ছেলে আছে কিছু, ওরা আর্মস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে, যে ধমকি দেখাচ্ছে, মানে ফাঁকা রাস্তায় ফাঁকার মধ্যে রাখে মাল খাচ্ছে। ওরা তো আতঙ্ক হয়ে আছে। কালকে বলছে, দেখো দাদা আমগুলা কিরকম করে রাখে এরা সাধারণ। তারপরে আমি কালকে পার্থবাবুকে বললাম, ওই সাইডে 60-70 জন 100 জন আছে, আপনি যাই ধরেন, যদি আর্মস না পায়েন আমাকে বলেন। আমি পার্থবাবু কালকে ছিল চার্জে, আমি ছিলাম। কালকে যদি কোনো কারণে ওইখানে যদি ওরা যেমন সিমেন্টের বস্তা এবং
কিছু অস্ত্র ফস্ত্র নিয়ে গেছে। কালকে তো আমি ইয়েকে বললাম যে যদি কালকে নামতো তাহলে কি হইতো। শান্ত জায়গাটাকে অশান্তি করতেছে, এতবার বারবার বলে কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না চোরের লোক। এইবার থেকে যদি আমরা আইনের পথে হাসতেছি যদি না হয়, তাহলে আমাদেরকে লড়াইয়ে নামতে হবে, সাধারণ লোককে বাঁচাইতে হবে, এদের যাতে শান্তি পায়। ওইটা আমরা রাস্তায় লাস্টে আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে। আছে কিছু লোকাল ছেলে আছে, কিছু বাইরে থেকে ওরা গাড়ি গাড়ি করে নিয়ে আসে। ওদের হাতে ভজালি আছে, ওদের হাতে আর্মস আছে, চোখে দেখেছে আমাদের ছেলেগুলো, ধমকি দিচ্ছে এদেরকে, এদের ভয়ে কাঁপতেছে। এদের পাশে যদি আমরা না থাকতাম তাহলে তো এরা এতদিনে মানে ঘর ছাড়া হয়ে যেত। তো ভূমি দপ্তর কি করে এটা গাফলাতি করছে তো আমাদের। এটা তো বলি আমি প্রুফ দিয়ে কথা বলবো, এইখানে আমাদের ট্রাইবেল ওনানে কি করছে, রেস্ট দিয়েছে। আমি অপেক্ষা আছে, 2 লাখ টাকা চাইছে ওই লোকটা, এখনো আমার পকেটে 2 লাখ আছে, খালি এলাটা হোক তারপরে আমি বিএলও কে দেখতেছি। 2 নম্বরে আছে বিলারদের সরকার, আমাদের সরকার, কিন্তু বিএলও অফিস যে অফিসার করা, মুখ্যমন্ত্রী তো বলে না যে তোরা 2 নম্বরই কর। 2 নম্বরই করতেছে এই সরকারের যারা বসছে তারাই করতেছে। এটা যদি আমরা সুর বিচারটা না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, পরে বাঁচবো মরবো, তাও কিন্তু আমরা গরিব লোকের পাশে থাকবো। যে জমির সমস্যা নিয়ে এসেছিল ওই নাথুয়াচরের লোক, কি বললেন? না আমি ওনারা এসেছিল, কি বললেন আপনার সাথে, কি বললেন, কি কথা হলো? আচ্ছা, ওনারা আসছিলেন আর ওনারা এসে বললেন যে কয়েকটা অভিযোগ ওনারা জমা দিয়েছেন ডেপুটেশন হিসাবে। তো সেটা এখন এই মুহূর্তে বিএলওর সাহেব নেই, তো এই মুহূর্তে যেহেতু বিএলওর সাহেব নেই, আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারছি না। ঠিক আছে স্যার আপনার নামটা? আমার নাম হচ্ছে রাজু সুব্বা, আর আমি এখানে রেভিনিউ অফিসার হিসেবে আছি। যে জমির সমস্যা নিয়ে এসেছিল সব গরিব